গর্ভকালীন সময়ে প্রথম ৩ মাসে অতিরিক্ত বমি হলে কি করতে হবে? আসসালামু আলাইকুম। আমার প্রিয় ইন্টার্নি ডাক্তার ও নবীন চিকিৎসকদের উদ্দেশ্যে বলছি, মহিলাদের গর্ভকালীন সময়ে প্রথম ৪ মাসে হরমোনাল চেঞ্জ হয়, ঘ্রাণ শক্তির তীব্রতা বেড়ে যায় এবং স্টোমাকের ভালভ শিথিল হয়ে পড়ে, যার কারণে খাদ্যদ্রব্য উপরের দিকে উঠতে পারে মুখ দিয়ে বের হওয়ার জন্য। তাই এই সমস্যার সমাধানের জন্য অতিরিক্ত বমি বন্ধ করার জন্য মোহাম্মদ জেমস টাইলার কেন্ট তার লিখিত রেপার্টরি অব দ্য হোমিওপ্যাথিক মেডিকাতে মেডিসিনগুলো সাজিয়ে দিয়েছেন। সেখান থেকে আমি তোমাদের উদ্দেশ্যে বলছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেন্ট রেপার্টরির 6th এডিশনে 534 পৃষ্ঠায় দেখো, স্টোমাক অধ্যায়, রুব্রিক ভমিটিং, সাব রুব্রিক ডিউরিং প্রেগন্যান্সি। ফার্স্ট গ্রেডের ওষুধগুলি হলো এসারাম, সিলিডোনিয়াম, জেট্রোফা, ল্যাকটিক অ্যাসিড, ক্রিওজোটাম, নেট্রাম সালফ, নাক্স মস্কেটা, নাক্স ভূমিকা, সিপিয়া, টেবেকাম। সেকেন্ড গ্রেডের ওষুধগুলোর মধ্যে ইপিক্যাক সহ আরও ওষুধ রয়েছে। তারপরেও আরও কিছু তৃতীয় গ্রেডের, থার্ড গ্রেডের ওষুধ রয়েছে। তোমরা যদি বমির কথা শুনি সেকেন্ড গ্রেড থেকে শুধুমাত্র ইপিক্যাক দিয়ে দাও, তাহলে সব ক্ষেত্রে কাজ করবে না। তোমাদেরকে ফার্স্ট গ্রেডের, সেকেন্ড গ্রেডের ওষুধ, থার্ড গ্রেডের ওষুধ সবগুলো থেকে রোগীর লক্ষণের সাথে মিল রেখে সিমিলারিটি বিবেচনা করে টোটালিটি অফ সিমটম বিবেচনায় যে ওষুধটা আসবে দিবে, বমি কমা শুরু হয়ে যাবে, কমতে কমতে স্বাভাবিক পর্যায়ে আসবে। তাছাড়া রোগীকে কিছু নির্দেশনা দিতে হবে। পেট খালি রাখা যাবে না, বমি হলেও খেতে হবে, সামান্য সামান্য খাবার খেতে হবে, বারবার খেতে হবে, বেশি করে খেলে একটু হাঁটতে হবে 8-10 মিনিট, সারাদিনে পানি খেতে হবে 1 লিটার থেকে 1.5 লিটারের মতো, আর সুন্দর সুন্দর গল্প পড়বে,